আমার ওল দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমি ওল দিয়ে ইলিশ মাছের হালকা করে ঝোল করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আমি ইলিশ মাছ এই 400 গ্রাম সাইজে দুটো ইলিশ মাছ নিয়েছিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওল, আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। খুব হালকাই রান্নাটা করব, সেই জন্য বেশি কিছু লাগছে না। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এর মধ্যে টমেটো কুচিগুলোও দিয়ে নেব। টমেটোটা আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব, 1.5 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা ওলগুলোও দিয়ে দেব। আমার আলু আর ওলগুলো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার ওল দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ওল দিয়ে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে, খেতে খুব সুন্দর হয়। ইলিশ মাছ যে কোনো জিনিস দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
খুব ভালো খেতে হয়েছে।